কর্মী হিসাবে মানিক মহোদয় আমাদের মধ্যে আমাদের সভাপতিদের কাজ করে গেছেন। আপনারা সুস্থভাবে সেই সমস্ত আপনাদের সুযোগের ব্যাপারে শুনতে এসেছেন। উনি আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলবেন। আমরা আছি দোয়ারাবাজারে, হাজার হাজার মানুষের উপস্থিতি। জননেতা জনাব মনিরুল হক মানিক এমপি মহোদয়ের আজকে মত বিনিময় সভা। আমরা সেই সভাতে আপনাদেরকে একটি দৃশ্য উপস্থাপন করছি। হাজার হাজার মহিলা, বয়স্ক মহিলা সহ সর্বস্তরের মহিলা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমরা পুরো প্রোগ্রামটাই কিন্তু লাইভে নিয়ে আসবো। তার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার স্টেজে যে জনতার উপস্থিতি। জননেতা জনাব মনিরুল হক মানিক মহোদয় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখছেন। এবং স্টেজে নারী পুরুষ সহ সব ধরনের মানুষ কিন্তু এখানে, সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং এই দোয়ারাবাজার একটি স্কুলের মাঠে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দোয়ারাবাজার মডেল প্রাথমিক বিদ্যালয় স্কুল, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠেই কিন্তু এই বিশাল আয়োজনটি করা হয়েছে। সেই আয়োজনের একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের জন্য তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমি অত্যন্ত ক্লান্ত, তাই আমি স্বেচ্ছাসেবকদের দিয়ে আমাদের যুবলীগ ছাত্রলীগ বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু দয়া করে মডেল থেকে কিছু বের করে আমাদের একটু সহযোগিতা করুন। আমাদের যারা আজকের অতিথি রয়েছে, আমাদের আজকের অতিথিরা হচ্ছেন আজকে আমাদের সাধারণ মানুষ, যারা এখানে মহিলা, বৃদ্ধ মহিলা, অসুস্থ মহিলারা যারা এসেছেন, অসুস্থ আমাদের ভাই বোনরা যারা এসেছেন তারা আমাদের আজকের অতিথি, তাদেরকে আমরা সম্মান করে বসাবো। সম্মানিত উপস্থিতি, সরাসরি শত শত নেতাকর্মী এবং এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা দেখছেন। দোয়ারাবাজারের আজকের এই মত বিনিময় সভায় আমি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমে দোয়ারাবাজার উপজেলা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ভুক্তভোগীদের উপকারভোগীদের সাথে প্রতিবেদন সভা, উক্ত সভায় সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি আমাদের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু মহোদয়কে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আমি এই বিশেষ অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকের আমি আমাদের স্বেচ্ছাসেবকদের তারিখের দৃষ্টি আকর্ষণ করছি। একজন লোক মনে অসুস্থ হয়েছে, তাকে একটু দেখার জন্য সাধারণ দৃষ্টি আকর্ষণ করছে। সাধারণ এই লোকটা অসুস্থ, তুমি একটু দেখে আসো। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দোয়ারাবাজার উপজেলা আওয়ামী সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব অধ্যক্ষ ইদ্রিস আলী প্রতি মহোদয়কে বিশেষ অতিথি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। দোয়ারাবাজার সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগীদের মত বিনিময় সভা নিয়ে উপস্থিত হয়েছেন সেরামগঞ্জ দ্বারা কাছের মাননীয় সংসদ সদস্য আমরা দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আছি। এই গ্রামের মানুষ, মহিলা সহ সবাই এখানে উপস্থিত হয়েছে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পাতাক উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আব্দুল হোসেন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি শেয়ার করুন।
জোয়ারা বাজার সুনামগঞ্জে আজকের এই বিশাল প্রোগ্রাম মত বিনিময় সভা। আমি বিশ্বনদীতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বঙ্গবাজারী সংগ্রামী সভাপতি জনাব চৌধুরী মাস্টার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাউন্ড كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم বিশ্বনদীতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বর্তমান চেয়ারম্যান জনাব মিলন আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের উপপ্রধান শিক্ষক জনাব তাহের আহমেদ সাহেবকে। আমি আসলে মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি এ পর্যায়ে চক্রবর্তী কয় বন্দরগাঁও বাবু আমি গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জনাব কীতেশ বাবুকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি। কীতেশ চক্রবর্তীকে। আদাব, নমস্কার। আমি শ্রীমদ ভাগবত গীতার ৪র্থ অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ ভগবানের বাণী পাঠ করছি।
ওম যদা যদা হি ধর্মস্য প্রাণী ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনো সৃজায় মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতানাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। নমস্কার। আমি দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে একটি বিরাট মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংগ্রামী সভাপতি জনাব বশির বাবুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উত্তর খুলনা ইউনিয়ন পরিষদ থেকে 3 বারের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পান্নারগাঁও ইউনিয়ন পরিষদ থেকে 3 বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ চাচাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাপগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সাতক উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জনাব আলাউদ্দিন হোসেন মাস্টার সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ারাবাজার উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সামাজিক সুরক্ষা আওতাভুক্ত উপকারভোগীদের নিয়ে আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু মহোদয়। আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাতক দোয়ারার গণমানুষের নেতা, উন্নয়নের রূপকার, ভাটি বাংলার সিংহপুরুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবারের অভিভাবক, সাতক দোয়ারার গণমানুষের প্রিয় নেতা জনতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলার গর্ব, 71-এর রণাঙ্গনের বীর সেনানী, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব আলহাজ ইদ্রিস আলী বীর প্রতীক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দোয়ারাবাজার সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে বিপুল ভোটে নির্বাচিত সম্মানিত সদস্য আলহাজ আব্দুল খালেক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব আমির হক সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল ভোটে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং সাবেক চেয়ারম্যান বৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি মুক্তিযোদ্ধা কমান্ডের দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন আমার প্রিয় অভিভাবক জনাব শহর আলী মহোদয়। উপস্থিত সামনের গ্যালারিতে বসে আছেন বিভিন্ন মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন কমান্ডার বৃন্দ এবং উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বৃন্দ সহ বিভিন্ন উপকারভোগী সকল ভাতাভোগী সম্মানিত সুধী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্র লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ সহ এমপি মহোদয় সকল সঙ্গী সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি
কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে আমাদের মেডিকেল টিম 25% মিটিং আছে। কারো যদি তাৎক্ষণিক মুহূর্তে স্বাস্থ্য খারাপ লাগে তাৎক্ষণিক মুহূর্তে জানাবেন এবং 25% যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি। জননেত্রী যখন এই ক্ষমতায়, জননেত্রী শেখ হাসিনা যখন এই ক্ষমতায় আসেন, এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ভাবেন মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন এবং স্নেহভাজন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাই, তারই ধারাবাহিকতায় 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে কোটা দিয়েছিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সম্পত্তি দিয়েছিল, আজকে তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের কথা চিন্তা করে বাস্তবাতে বড় একটু জায়গা দিয়ে সহযোগিতা করেছেন। আজকে এই মঞ্চের পশ্চিম পাশে আমাদের সুউচ্চ তিনতলা একটি ভবন রয়েছেন, সেটি মুজিবুর রহমান মানিক ভাই আমাদের করে দিয়েছেন। আমি মানিক ভাইয়ের কৃতজ্ঞ চিরঋণী। মুজিবুর রহমান মানিক ভাই এই মঞ্চের ঠিক উল্টো ডান পাশে আমাদের পুরাতন মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কমান্ডার যে অফিসটি রয়েছিল, সেই অফিসটির জন্য ইতিমধ্যে মানিক ভাইয়ের সাথে আমাদের কমান্ডার চাচা এবং আমি ওনার সাথে কথা বলেছি। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কথা চিন্তা করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে ভালোবেসে উনি আমাদেরকে এই মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জন্য 6-9 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যখন এই চাকরির জন্য ছুটে যাই, বিভিন্ন সুবিধার জন্য ছুটে যাই, প্রিয় নেতা আমাদেরকে না করেন না, আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। আজকে সরকারের ভাতাভুক্ত হিসেবে আমরা সবচাইতে বেশি সুবিধা নিয়েছি। আমরা আজকে বসে কেন, এই মাঠ শুধু মুক্তিযোদ্ধা মঞ্চে যারা রয়েছেন, মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক বলেছেন আপনারা দয়া করে মাঠটা মঞ্চ একটু খালি করে দেন। আমি যে কথাই বলতেছিলাম, প্রিয় নেতা আমাদেরকে কোনো সময় আমাদেরকে যখন যা দাবি গেছি আমাদের দাবি রেখেছেন। আমরা চাই চুরি হাতে করে চলে যাব, কিন্তু আজকে এই মির্জাফরুল চুরি হাতে নিয়ে আজকে আবার ঢাকায় সমাবেশ ডেকেছে। ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহ এদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ছাত্ররায় যে কোনো মুজিবুর রহমান মানিক ভাইয়ের প্রশ্নে যে কোনো বিষয় মোকাবেলা করার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তিযোদ্ধা পরিবার, মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়ের পাশে থাকবেন এবং সকল উপহারভোগীদের পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আজকের সবার সম্মানিত সভাপতি মহোদয়ের অনুরোধে সকলকে অনুরোধ করব, আপনারা অতিথি বাজে যারা রয়েছেন দয়া করে চেয়ার থেকে নেমে, স্টেজ থেকে নেমে পড়ুন, না হলে হয়তো আমাদের কোনো দুর্ঘটনা হবে। এখানে বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে। আমরা আরেকটি জন্মদে পর্ব অপবাদে পড়বো। দয়া করে আপনারা যারা অতিথি বাজে সকলকে অনুরোধ করবো, বিশেষভাবে অনুরোধ সভাপতি মহোদয়ের অনুরোধ, আপনারা চেয়ার থেকে স্টেজ থেকে নেমে পড়ুন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রহুল কুদ্দুস মুলুককে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার সরকারের বিভিন্ন শ্রেণীর উপভোগীদের নিয়ে আমাদের দরবাজার উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের ছাত্র আপামর জনসাধারণের প্রাণ পুরুষ জনতা জনাব মুজিবুর রহমান মানিক মহোদয় সহ উপস্থিত বিশেষ অতিথিগণ সবাইকে আমাদের দরবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা জানেন আমাদের জাতীয় নির্বাচন অতি সন্নিকটে
সেই নির্বাচনে আমাদের সরকারের আজকে যারা উপকারভোগী আছেন সেই উপকার অব্যাহত রাখতে এবং নতুন করে উপকারভোগী হতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এবং আমাদের শাসক দলের প্রাণপুরুষ জয়ন্তা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়কে পুনরায় নির্বাচিত করে আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। এই বক্তব্য রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অবদান বক্তব্য রাখবেন জাতির শ্রেষ্ঠ সন্তান গোড়াবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জনাব সফর আলী সাহেব। জনাব সফর আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাতাবুকদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের গোড়াবাজার উপজেলার চেয়ারম্যান জনাব দেওয়ান তানভীর আহমেদ চৌধুরী, আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাতকদরা গণমানুষের নেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং সকল বাতাভোগী সবার প্রতি আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি শুধু আপনাদেরকে এই কথাটাই স্মরণ করে দিতে চাচ্ছি যে আজকে আওয়ামী লীগ সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদেরকে বাতা দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের আগে কোনো বাতা ছিল না। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা গরিবের সরকার, কৃষকের সরকার এবং মেহনতি মানুষের সরকার। সেই শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা যখন দেখতে পেল যে অসহায় মানুষদের ভাতার ব্যবস্থা করা দরকার, উনি আপনাদেরকে সকলকে ভাতা দিয়ে উপকৃত করেছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর দিয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে ঘর দিয়েছেন এবং অনেক মানুষই আপনারা এখানে ঘর পেয়েছেন, জায়গা পেয়েছেন। সেটা সম্পূর্ণ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগ। আপনারা ধৈর্য ধরবেন, আরো আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, আরো যতদিন থাকবে ততদিনই আপনাদের ভাতা বাড়বে এবং যারা ভাতা পান নাই তারাও ভাতা পাবেন। আজকে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতা এবং মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা দিচ্ছেন। আজকে আমরা ভাতা দিয়ে অবশ্যই আমরা লাভবান হচ্ছি। আজকে আপনাদের এই বয়সে যারা বয়স্ক ভাতা পাচ্ছেন, যারা পুঙ্গ ভাতা পাচ্ছেন, অসহায় জীবনে অনেক সহায় হচ্ছে। আপনারা জানেন যে আগামী 24 সালে জানুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় আমরা ভোট দিব। আমরা জননেতা জনাব ছাতকদরার মহিবুর রহমান মানিক মহোদয়কে ভোট দিব। আমরা সকলেই জানি যে আজকে আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন ধরে রাখতে গেলে আবারও আমরা ভোটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাহলে আমাদের জননেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেব আমাদের এমপি হিসাবে আসবেন এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করবেন। যদি তিনি সরকার গঠন করতে পারে আপনার ভাতা বৃদ্ধি হবে এবং যারা ভাতা পান নাই তারাও ভাতার অন্তর্ভুক্ত হবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই, ৭১-এ আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে একটি দেশ আমরা দিয়ে গেছি, একটা জাতীয় পতাকা দিয়ে গেছি, একটা মাতৃভূমি দিয়ে গেছি। আপনাদের সর্বশক্তি নিয়োগ করে হলো আপনাদের এই মাতৃভূমি এবং জাতীয় পতাকা আপনারা অক্ষুণ্ণ রাখতেন এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা ভোট দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মান্নানগাঁও ইউনিয়ন পরিষদের
সম্মানিত চেয়ারম্যান জনাব ইজ্জত আলী তালুকদার সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোরাবাজার উপজেলার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের শাসক দোরাবাজারের গণমানুষের নেতা, উন্নয়নের রূপকার, বাজি বাংলার সিংহ পুরুষ জনাব মহিবুর রহমান মানিক সাহেব, উপস্থিত আছেন আমাদের উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন আসছে আগামী নির্বাচন, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই জনসভা। আপনারা জানেন মানিক ভাই একজন ভালো মানুষ, মানিক ভাইয়ের কাছে কোনো রাগ অভিমান নাই, মানিক ভাইয়ের কাছে কোনো অভিমান নাই। তাই আমি বলছি আগামী দিনে সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের পর্দার আড়ালের মা বোনেরা উপস্থিত হয়েছে। আপনারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সব ভাতাই পাচ্ছেন এবং আমাদের শেখ হাসিনা সরকার দিয়েছে। আজকে যারা ভাতার অন্তর্ভুক্ত হন নাই, আমাদের শেখ হাসিনা নির্বাচিত হলে যারা ভাতা পান নাই তারা ভাতা পাবেন, তারা সব সুযোগ সুবিধা পাবেন। তাই আমি বলছি আগামী নির্বাচনে আবারও মহিবুর রহমান মানিক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বোগলাবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা জনাব মিলন খান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে মত বিনিময় সভা, আজকের সভার সম্মানিত সভাপতি দোরাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তানভীর আশরাফি চৌধুরী বাবু, উপস্থিত আছেন আজকের এই সভার মধ্যমণি দোরা ছাত্রদের প্রাণের পুরুষ, বাজি বাংলার প্রাণের পুরুষ জননেতা মহিবুর রহমান মানিক ভাই, উপস্থিত আছেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী তথা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে এখানে সবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধাবৃন্দ, ভাতাভোগী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের বিভিন্ন ভাতার আওতায় উপভোগীগণ। সম্মানিত উপস্থিতি, জননেত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় এসে মনে করেছিল আমার সেই দুর্বল মানুষগুলা, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মানুষগুলোকে ভাতার আওতায় আনায়। তখনকার জননেত্রী শেখ হাসিনা 300 টাকা ভাতা দিয়ে প্রথম বাংলাদেশে ভাতা পদ্ধতি চালু করেন। মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রতিটি ভাতায় 300 টাকা ছিল। আজ মুক্তিযোদ্ধা ভাতা 20,000 টাকা করা হয়েছে, সামনে আরো ভাতা বাড়ানো হবে। আমাদের সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও বাড়ানো হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হলে আগামী কিছুদিনের ভিতরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ভাই আমাদের এখান থেকে আবারও বিপুল ভোটে নির্বাচিত হবে। আমাদের কিছু দাবি আছে ভাতাভোগীদের জন্য। আমরা গত 3টি বছর দোরাবাজার উপজেলায় কোনো ভাতাভোগীদের
আমরা দিতে পারিনি, কিন্তু বর্তমান জননেত্রী শেখ হাসিনা শতভাগ ভাতা পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে সকলকে ভাতা রেজিস্ট্রেশন করেছেন, পর্যায়ক্রমে সবাই ভাতা পাবেন। আমরা সেই ভাতাভোগীদের পক্ষে কথা বলতে চাই, এই ভাতাটা যাতে আরো বৃদ্ধি করে আমাদের সেই মা বোন যারা অসহায় আছে। আমি যখন আজকে বুগলা থেকে আসি, আমি দেখি একজন মানুষ ঘুরে ঘুরে আসতেছে, আমি তাকে হুন্ডারে তুলতে চাইলাম, উঠে নামি, সে বলতেছে আমি সামনে যাব। আসলে তাকে আমি এসে পাইলাম কোথায়? মাঠের মাধ্যমে পাইলাম। অত্যন্ত কষ্ট করে হলেও মানুষজন জননেত্রী শেখ হাসিনার সে যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার যে বিভিন্ন ভাতা দিচ্ছে, সেই ভাতার জন্য কষ্ট হলেও মানুষ এখানে দুই একটি কথা শোনার জন্য আসছে। জননেত্রী শেখ হাসিনা শুধু ভাতা নয়, সার্বজনীন প্রতিটা মানুষের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এই আওতায় যারা নির্দিষ্ট সময়ের মাধ্যমে ভাতা টাকা জমা দেবে, তারাও বিভিন্ন ভাবে পেনশন পাবে। আমি জননেত্রী শেখ হাসিনা তথা মহিবুর রহমান মানিক ভাইকে আমরা যাতে আবারও সংসদে পাঠাতে পারি, এবং আজকে আমরা এখানে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রামের মানুষ এখানে এসেছে। আমি আশা করবো জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে উন্নয়ন দিয়েছে সেটা যদি আমরা সারাদিনও বলে শেষ করা যাবে না। কিন্তু আমরা এটা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, এই দেশ থাকবে সুরক্ষিত, এই দেশের প্রতিটি মানুষ থাকবে অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সবাই, আজকে যারা আমাদের বৃদ্ধ মা বোনেরা এখানে এসেছেন, তাদেরকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে যাতে আমরা মহিবুর রহমান মানিক ভাই তথা আমরা শেখ হাসিনা ক্ষমতায় আনতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দরবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেবকে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়ারাবাজার থানার বিভিন্ন ভাতাভোগীদেরকে নিয়ে এই আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্রদলার গণমানুষের নেতা, উন্নয়নের রূপকার জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়। এখানে উপস্থিত আছেন আরো বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের দোয়ারাবাজার থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাতাভোগী, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা এবং মা বোনেরা, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের এই সভা, এই আমার প্রথম দেখেছি এই দেশের অসচ্ছল গরিব দুঃখী মেহনতি মানুষকে মাননীয় এমপি সাহেবের ডাকে আজকে উপস্থিত করে সকল সুখ দুঃখের কথা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অসহায় মানুষকে ঘর দরজা তৈরি করে দিয়েছে। প্রতিবন্ধী যারা আছে তার জন্য ভাতা নির্ধারিত করা হয়েছে। বয়স্ক মানুষ যারা অসচ্ছল অবস্থা আছে, ঘরে বসে আছে, তার জন্য সম্মানী ভাতা দেওয়া হয়েছে। আরো যারা এই বঞ্চিত আছেন কিছু লোক, আল্লাহর রহমতে সবারই ভাতা এই সরকারের আমলে, এই সরকারের মাধ্যমে, মহিবুর রহমান মানিক ভাইয়ের মাধ্যমে হবে। আরো জানেন এই আমরা অউন্নয়নশীল দেশ ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই দেশ কতটুকু আগায় গেছে। আপনারা যারা আছেন এখানে বৃদ্ধ মুরব্বীরা সবাই জানেন, বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, অসহায় মানুষকে ভাতা দিয়েছে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, রাস্তাঘাট সকল দিক উন্নয়ন হয়েছে। আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচন এসেছে, বেশি সময় বাকি নেই, মাত্র 2 মাসের সময়। আমরা এই সরকারকে নৌকা মার্কা ভোট দিব, আমাদের মাননীয় মহিবুর রহমান মানিক এমপি মহোদয়কে আবারও আমরা বিপুল ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আমাদের দোয়ারা ছাত্রদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি সকল মা বোন এবং ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আমরা সকলকে অনুরোধ করি আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই নৌকা মার্কা ভোট দিয়ে বিপুলভাবে আমার মাননীয় ছাত্র এমপি মহিবুর রহমান মানিক ভাইকে পাশ করাইব।
আবারও সরকার গঠন হবে আওয়ামী লীগ, আমরা সকলের উন্নয়ন হবে। সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একজন বক্তব্য রাখবেন ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উত্তর কুরমা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেন। জনাব বিল্লাল হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিল্লাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌড়াবাজার উপজেলার সরকারের সামাজিক সুরক্ষা সুবিধা এবং বাতাবলীদের সাথে আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, দৌড়াবাজার উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, ছাতকগড়ার গণমানুষের প্রিয় নেতা, ছাতকগড়ার উন্নয়নের উপকার, ছাতকগড়ার গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়,